একটা সন্ধ্যা, স্টেডিয়ামে আলো জ্বলছে, দর্শকদের গর্জন ধীরে ধীরে বাড়ছে। মাঠে নামল লখনউ সুপার জায়ান্টস আর দিল্লি ক্যাপিটালস, কিন্তু কেউ জানত না সামনে অপেক্ষা করছে একদম বন্ধ করা গল্প। এলএসজি ব্যাট করতে নামল আত্মবিশ্বাস নিয়ে। মিচেল মার্শ ব্যাট হাতে যেন এক যোদ্ধা, 4 ছক্কায় স্কোরবোর্ড এগিয়ে নিচ্ছিল। কিন্তু হঠাৎ গল্পে মোড়। এক এক করে উইকেট পড়তে শুরু করল। অক্ষর পটেল আর কুলদীপ যাদব বল হাতে যেন জাদু দেখাচ্ছে। পুরান আউট, মাকরাম আউট, মিডল অর্ডার ভেঙে পড়ল। শেষ দিকে আব্দুল সামাদ চেষ্টা করল, লড়াই করল, কিন্তু পুরো দল থেমে গেল 141 রানেই। মনে হচ্ছিল এই স্কোর কি যথেষ্ট হবে? দ্বিতীয় অধ্যায়, ঝড়ের শুরু, ধ্বংসের পথে। ডিসি নামল সহজ টার্গেট তাড়া করতে, মাত্র 142। কিন্তু শুরুতেই বিপর্যয়। রাহুল আউট, 0, অক্ষর আউট, 0, নিশাঙ্কা আউট। স্কোরবোর্ড 26 রানে 4 উইকেট। স্টেডিয়াম নিস্তব্ধ। মনে হচ্ছিল ম্যাচ এখানেই শেষ। ঠিক তখনই মাঠে 2 তরুণ যোদ্ধা, সামির রিজভি, ট্রিস্টান স্টাব। শুরুতে তারা ধীরে খেলল, সময় নিল, তারপর ধীরে ধীরে আক্রমণ শুরু করলো। একটা বাউন্ডারি, একটা ছক্কা, দর্শকদের মধ্যে আবার প্রাণ ফিরে এলো। দুজন মিলে গড়ে তুলল 119 রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ, যেন 2 সৈনিক পুরো যুদ্ধটাই ঘুরিয়ে দিল। শেষের দিকে দরকার ছিল আর কিছু রান। সব চোখ তখন সামির রিজভি এর দিকে। একটা বল, একটা শট, আর একটা বিশাল ছক্কা। ম্যাচ শেষ। ডিসি জিতে গেল 6 উইকেটে। স্টেডিয়াম ফেটে পড়ল উল্লাসে। এই গল্পের আসল হিরো একটাই, সামির রিজভি। চাপের মধ্যে ঠান্ডা মাথায় খেলেই ম্যাচ জিতিয়ে দিল। এই ম্যাচটা একটা সিনেমার মতো, যেখানে শুরুতে হার নিশ্চিত মনে হলেও শেষ পর্যন্ত লড়াই করলেই জয় সম্ভব। ক্রিকেট মানেই অনিশ্চয়তা, আর সেই জন্যই এত সুন্দর।